হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ নিরুতরাজনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কিন্তু ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ, লাস্ট ব্লগে দেখেছিলে যে আমি বাড়ি ছিলাম, আর এই ব্লগে দেখতে পাচ্ছ আমি শ্বশুরবাড়িতে রয়েছি। আবারও আজকে বাড়ি যাচ্ছি। জাস্ট 1 উইক হলো আমি এসেছি বাড়ি, বাট আজকে বাড়ি যাচ্ছি না, থাকবো না, একদিনের জন্য, 1 নাইটের জন্য আজকে যাচ্ছি। আর আজকে হচ্ছে বুধবার, তো বুধবার যাচ্ছি, বৃহস্পতিবার রিটার্ন করে যাব। তানিয়া আসবে আমার সাথে, তানিয়াকে নিয়ে আনতেই আর কি, তানিয়াকে আনতেই আর কি যাচ্ছি। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে আমি কেন ফেরার সময় ব্লগ করিনি বা অন্য কিছু, কারণ আমার শরীরটা একটু খারাপ করেছিল, তো আর্জেন্সি ওয়েতে আমার চলে আসতে হয়েছিল। যেদিন আসার কথা তার 2-3 দিন আগেই আমাকে চলে আসতে হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এখন এই মুহূর্তে উনি ভালো আছেন। প্রেশারটা অ্যাকচুয়ালি লো হয়ে গেছিলো, খুব গ্যাস হয়ে গেছিলো, এরকম নানান রকম অনেক কিছু সিমটমস ওনার দেখা দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর সেরকম কোনো ভাইটাল কোনো ইয়ে না, বাট এইগুলোর জন্যই ওনাকে রাতারাতি হসপিটালে ভর্তি করতে হলো, যেদিনকে আমি পরের দিনকেই চলে আসলাম। এই হচ্ছে ব্যাপার। তো আমি স্নান টান করে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। এখন লাঞ্চে বসবো, আমি আগেই খেয়ে নিচ্ছি। এখন মনে হয় 12:30 বাজে। নীল এখনও আসেনি দোকান থেকে, নীল দোকানে গেছে। ও এসে ওর মতো খেয়ে নেবে, কারণ যেহেতু আমি 3টের সময় বেরোবো, তো একটু আগে না খেলে না, ওই বেরোনোর সময় নাকে মুখে খেয়ে বেরোতে তখন আর ভালো লাগে না। এই হচ্ছে আপডেট। এক নিঃশেষে অনেকগুলো কথা বলে দিলাম। এখন খেতে বসবো। ওরে বাবা, ব্যথা গেলাম। তো চলো লাঞ্চটা করে নিই। হলো আমার লাঞ্চ হলো। এখন 1:15 বাজে, একটু রেস্ট করে নিই, তারপরে তো আবার 2টোর সময় তো রেডি হতে হবে। এই 2টো কেন, 2:10-15, 1 ঘন্টা খানেক ইয়ে করবো, শোবো, তারপরে উঠে রেডি হবো, কারণ 3টের সময় তো বেরোবো। আমি উঠে গেছি, এখন জাস্ট রেডি হব আর কি। আর এই যে স্যারকে একা রেখে চলে যাচ্ছি। আর আমাকে একা একা রেখে চলে যাচ্ছে স্যার একা রেখে চলে যাচ্ছে, এক রাতের তো ব্যাপার। যাই হোক, চলো রেডি হয়নি, রেডি হয়ে গেছি একেবারে, পিঠে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। জাস্ট হেডফোনটা নিচ্ছি। এই হচ্ছে ড্রেস। এই জামাটা দেখো কি বিভৎস পরিমাণে ঢিলা হয়ে গেছে, এটা বাবাকে গিয়ে ঠিক করাতে হবে। যদি বাবা সময় পায় তাহলে ঠিক করিয়ে নেব ভাবছি। চলো বেরোই। বলো, আমি সেই টাটা। জীবনে বেরিয়ে গেছি আমি। বাবা আমার পুলিশ চলে যাচ্ছে, পিঠের মধ্যে আসছে রোদটা, চলে যাচ্ছে আমার। ঘরে তো এসে গেছি, দেখি এবার অটোর জন্য দাঁড়িয়ে আছি। চলে এসেছি, ওভারব্রিজ দিয়ে নিচে নামছি, দেখো অবস্থা কিরম খাকা করছে স্টেশন রোদের জন্য। বাবা কি রোদ, ছাতা নিয়ে আসতেই হতো, ওই জন্য ছাতাটা একেবারে টানিয়ে নিলাম। চলো যাচ্ছি পেছনের দিকে, যা রোদ, লেডিসের দিকে যাচ্ছে। দমদম তো নেমে গেছি। এখন এই যে আগের বার যে দোকান থেকে খাবার কিনে খেয়েছিলাম, সেটা এখন আর খাবো না, আজকে নিয়ে যাব, দেখি কি কি নিয়ে যেতে পারি। নিয়ে নিয়েছি, চলো এখন মেট্রোর দিকে যাব। মেট্রো থেকে নেমে গেছি আর কি। ওঠার সময় আর ভিডিও করা হয়নি, ফোনে অ্যাকচুয়ালি কথা বলছিলাম, তো এখন এই অটো ধরে নেবো। এসে গেছি, বেল বাজালাম, কেউ দরজা খুলছে না। খোলো গো খোলো, আর পারি না।
মা এসে গেছিস? আমি ভাবতেই পারিনি। কেন কটা বাজে? 7টা বাজে। হ্যাঁ তো আরে 7টায়। তুই 7:30টায় আসবি। না, এই টাইমেই আসার কথা। ও তুই আর তো হচ্ছে রবীন্দ্রা। বাবা সত্যি রবিন আঙ্কেল গেল দেখলাম। তাই? মাগো পড়ে যাচ্ছে, শক হয়ে গেছে। আরে এরকমই তো হয়, ট্রেনটাও আজকে লেট করেনি, ঝোলায়নি মা, কারণ এই ট্রেনটা প্রায় সময় ঝোলায়, আর নীল থাকলে দেরিই হয় আসতে, চা ফা খায় এসব করে। আচ্ছা চাটা খাসনি 7:30টা? আমি আগে আসলে আমি তো টান টান চলে আসি, আমি দাঁড়াই নাকি কোথাও? জেনারেলি চাটা তো খাসনি। না। জেনারেলি তুই 7:30টা ঢুকিস। না সেটা নীল থাকলে, আর যদি ট্রেন লেট করে তবে। আজকে ট্রেন একটু লেট করেনি, মানে ট্রেন মাঝখানে কোনো দাঁড়ায়নি, কিছু করেনি, ওই জন্য টান টান চলে এসেছে। বাড়ি এসে বাবাকে সেলাই করতে দিয়ে দিয়েছি। আমার একটা প্যান্ট সেলাই করার ছিল, এসেই বাবাকে দিয়ে দিয়েছি সেলাই করতে। এই যে বাবা সেলাই নিয়ে বসে গেছে। মা চা মুড়ি দিয়ে গেল, আর তার সাথে এই যে আমি যেগুলো এনেছিলাম, কি এনেছিলাম দাঁড়াও দেখাচ্ছি। এই যে সিঙ্গারা, আর এই একটা ভেজিটেবল এনেছি। দেখো এই সিঙ্গারাটা কি বড় দেখতে সাইজে, এই স্টেশন থেকে এনেছি। 10 টাকা 10 টাকা। এই ভেজিটেবল চপটাও দেখো কি বড়, এত বড় নাকি 10 টাকা। যাই হোক খেয়ে নি। এসছে অফিস থেকে, কি সব ওষুধ খায়, অ্যালার্জির ওষুধ। বল কাকি কেমন আছো? টিনা অফিস চলে যাচ্ছেন? যান, দেখা হবে কালকে আবার। তো এই যে বসবো খেতে, একেবারে চুল টুল বেঁধে নিলাম, ফ্রেশ হয়ে একেবারে বসবো খেতে। ঘুম পেয়ে গেছে, আর ভালো লাগছে না। দুপুরবেলাটা রেস্ট হয়নি তো সেভাবে কি রেস্টই হয়নি। এক ঘন্টা পুরোপুরি শুতে পারিনি। তখন বললাম যে 1 ঘন্টা রেস্ট নিইনি, কিন্তু হয়নি। এইদিকে তো মা খাবার রেডি করে ফেলেছে। কি আছে মেনুতে, দাঁড়া ফ্ল্যাশটা জ্বালাই। ও লোটে মাছ আর ভাত খাবো। বাবা লোটে মাছ খায় না, ওর জন্য বাবা খাচ্ছে ডিম, আমি আর মা লোটে মাছ দিয়ে ভাত খাবো। তো চলো ডিনারের আগে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি করবো। কালকে তো চলে যাবার কথা আছে, এখন দেখা যাক কী হয়। তো চলো দেখা হচ্ছে।